অসমের বৃষ্টিতে নাটোরে উঠতি আমন ধান ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। জমি থেকে ধান কেটে ঘরে তুললেও ফলন অর্ধেক কমে যাবার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পেঁয়াজ ও রবি শস্যের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। খরচ বাঁচাতে জমিতে জমে থাকা পানি নিজ হাতেই নিষ্কাশন করছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের কৃষক আব্বাস আলী। অসমের বৃষ্টিতে জমিতে পানি জমে নষ্ট হয়ে গেছে তার ডাল ক্ষেত। একই অবস্থা তার পেঁয়াজের জমিরও। পানি জমে যাওয়ায় অধিকাংশ পেঁয়াজ চারা পচে গেছে। তার মতো ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের প্রায় সব পেঁয়াজ চাষি। নতুন করে ফসল ফলাতে তাদের গুনতে হবে বাড়তি খরচ। কমপক্ষে 1 মাস পিছিয়ে যাবে আবাদ। পেঁয়াজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রসুন, ডাল, মটরশুঁটি সহ অন্যান্য রবি শস্য। কিছু এলাকার পানি নামলেও অনেক জমির ধান পানিতে ডুবে আছে। আবার বোনার জন্য যে পানিগুলো সেচে পার করে দিয়েছি, লালা করে দিচ্ছি, দিন করে সেচে পার করে দিচ্ছি, দিয়ে আবার বোনার জন্য। এখন কি করব মাথা তো কারো ঠিক নাই। বিসি চারা ভিঁয়ের লেট হয়ে গেল, পেঁয়াজ লাগাচ্ছি নিচে, এগুলো ডুবে গেল, রসুন পেঁয়াজ। আমরা তো মনে হয় রসুনও লাগাচ্ছি, পেঁয়াজও লাগাচ্ছি, এগুলো মনে হয় বৃষ্টিতে তোলা হয়ে আছে। এখনো পানি ওই পেঁয়াজের উপর, রসুনের উপর এখনো মনে হয় 1 হাত আধ হাত করে এখনো পানি পাইতে আছে। কৃষি বিভাগ জানিয়েছে, যেহেতু পেঁয়াজ, রসুন সহ রবি শস্য রোপণের এখনো সময় আছে, তাই জরিপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা যে প্রণোদনা কর্মসূচি আমরা দিচ্ছি, গম, সরিষা এগুলোর ব্যাপারে আমরা তাদেরকে যদি সম্ভব হয় তাদেরকে আমরা প্রণোদনা কর্মসূচির আওতায় এনে তাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। নাটোর জেলায় প্রায় 80,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের আবাদ নষ্ট হওয়ায় আগামীতে বাজারে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক।